যারা দলকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান। রক্তদান শিবিরে এই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃতীয়বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। 2রা মে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব রক্তদান করে মনোনয়ন জমা দিলেন। খারাবে স্বয়ম্বর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তীব্র গরম এবং নির্বাচনের জন্য রক্তদান শিবির বেশ কমে গেছে। সাংসদের পরিবারের পক্ষ থেকে তাই এই রক্তদান শিবির বাড়তি গুরুত্ব পেল। রক্তদান শিবিরে দেব বলেন, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে। আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান, অর্থাৎ দল যতগুলি ভোট পাবে ততগুলি বৃক্ষরোপণ করার কথা তিনি বলেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এর মধ্যে যেহেতু রাজনীতি নেই তাই বিজেপির প্রতিও তিনি একই আহ্বান জানান তথা সব রাজনৈতিক দলের প্রতি তিনি এই বার্তা দেন। আজ তিনি যেহেতু মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাই সাংসদের মাধ্যমে তার সাথে থাকবে। এই কারণে বিশেষ দিনটি তিনি রক্তদান করার জন্য বেছে নিয়েছেন, যাতে মানুষ রক্তদান করার মতো মহৎ কাজে উৎসাহিত হয় এবং রক্তদানের করার বার্তা পায়। ইউনিকে না, যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে স্টার্ট করবো নমিনেশন ডেটা। বাট যেহেতু আমি ঘাটাল হসপিটালে রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হচ্ছিলাম, সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ঘাটালে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছাচ্ছে না। আমার মনে হয় কি, যেহেতু নেতাদেরকে দেখে শেখে, নেতারা হচ্ছে মার্গদর্শিতা দেখায় এবং ডেফিনেটলি অভিনেতারও সেই কাজটা। কোথাও যেন আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না, এই গরমের জন্য যেহেতু ব্লাড ডোনেশন কম হচ্ছে, তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থাগুলো খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ডিপোজিট কমে গেছে এবং যেইখানে যাদের প্রত্যেকদিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট, তাদের কাছে ব্লাডটা ঠিক টাইম পৌঁছচ্ছে না। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য তার সঙ্গে মসজিদ আমরা যেতেই পারবো, কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। তো তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান। রক্তদান মানেই জীবন দান। কারণ আজকের দিনটা স্পেশাল ডে আমার জন্য এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করবো, নমিনেশন করবো, সারাদিন লোক দেখবে, নর্মাল ডেতে কেউ দেখে না। এবং আজকের দিনে যে বার্তাগুলো আমি দেবো সেগুলো হয়তো মানুষের কাছে পৌঁছবে, কারণ এত নিউজের মধ্যে, এত র্যালির মধ্যে পুরো বাংলা জুড়ে বা দেশ জুড়ে হচ্ছে, যেখানে আসল নিউজটাই হারিয়ে যাচ্ছে কি সত্যি ব্লাড ব্যাংকে ব্লাডের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে। যেহেতু বিকজ অফ গরমের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না, কারণ ঘর থেকে কেউ বেরোচ্ছে না। কিন্তু আমার মনে হয় কি আজকের দিনটা দেব যতক্ষণ না নমিনেশন দিচ্ছে, যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকবে, তো আমি কি খাচ্ছি, কি পড়ছি, কেমন ভাবে নমিনেশন দিচ্ছি, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এই সময়ে দাঁড়িয়ে ব্লাড ব্যাংকের অবস্থাগুলো খারাপ, সেই বার্তাটা দেওয়া। এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম, না হলে নর্মাল ডেতে এটা নিউজ হবে না। কারণ আজকে নমিনেশন ডে প্রত্যেকটা দেখেছি নিউজ পিছনে থাকে, র্যালি কভার করে, নমিনেশনের মধ্যে এরকম ধরে আছে, সেইটা দেব আজকে কি খাচ্ছে, কোন মন্দিরে গেছে, কালী ঠাকুরের ভক্ত না রাম ঠাকুরের ভক্ত, কোন ঠাকুরের ভক্ত, এইগুলো ম্যাটার করে। কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না, সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত, এটা হচ্ছে মানব ধর্ম, মানুষকে বাঁচিয়ে রাখা। এবং সত্যি এটা ক্রাইসিস, এটা কোনো জিনিস না, যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না। আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে মানুষকে বাঁচিয়ে রাখা। আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেইভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে, তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। তো দ্যাট এই গরমটা, যে চাপটা আমরা বাড়ছি, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গাছ কাটা হচ্ছে, অমুক হচ্ছে, তো আমার কোথাও যেন মনে হয় কি আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি বলবো যে
যতগুলো ভোট পড়বে ততগুলো আমরা গাছ লাগাবো। আমি এটা বলছি না যত মার্জিনে যেত ততগুলো গাছ, না না না, প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারবে। তো সেই জায়গা থেকে যতগুলো ভোট পড়বে ততগুলো আমি গাছ লাগাবো। অ্যাটলিস্ট এই গরমের থেকেও মুক্তির জন্য আমাদের এই চিন্তা ভাবনা করতে হবে, এবং এই চিন্তা ভাবনাটা আমার কোথাও যেন মনে হয় কি নেতাদের হাতে, যারা বিশেষ নীতি, যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে কি কিভাবে গ্লোবাল ওয়ার্মিং কে আমরা ট্যাকেল করব, কিভাবে আমরা এই গরমে কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো। আমার মনে হয় সিম্পল যদি হয়, যদি কোনো উদ্যোগ হয় সেটা হচ্ছে গাছ লাগান। এবং শুধু ব্লাড নয়, আজকে ব্লাড ডোনেট করিনি, আজকে আমার মনে হয় এইটাও খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলবো কি প্লিজ এটা ছড়ান, কারণ কোথাও যেন মনে হয় কি সবারই এই দায়িত্ব নেওয়া উচিত। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো কি আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল কংগ্রেসও সেটা বলুক কি আমরা অতগুলো গাছ লাগাবো। আমি বিজেপিকেও বলবো, ন্যাশনালিকে, তারা যদি যতগুলো ভোট পায়, কারণ তারা যেহেতু ন্যাশনাল পার্টি, অতগুলো গাছ লাগাবে। আমরা তো এই প্রতিশ্রুতি তো আমরা রাখতেই পারি, এটা তো ওই প্রতিশ্রুতি নয় যে ভোট নিয়ে চলে যায়। আমার মনে হয় কি এইটা যে কোনো জনপ্রতিনিধি এই কর্মসূচি করতে পারে, এবং আমার কোথাও যেন মনে হয় আমি এই কাজটা করতে পারি। এবং আমার টিম ইতিমধ্যে 2 লক্ষ গাছ অর্ডার করে দিয়েছে, সো দ্যাট এটা মনসুন সিজনে, রেনি সিজনই গাছগুলো লাগানো হয়। তো সেই জায়গা থেকে আমরা 2 লক্ষ গাছ অলরেডি অর্ডার করে দিয়েছি, যাতে গাছের যে প্রত্যেকটা অঞ্চলে গাছ লাগানো হবে, এবং এই গরমে যে লড়াইটা সেটা কোথাও যেন কিছুটা সহজ হবে বলে আমাদের মনে হয়। আমরাই তো যারা এগিয়ে থাকতে হবে মানুষকে বাঁচানো। আজকে যদি এটা হয় 5 বছর পর কত গরম হবে, মানে 5 বছর পর যখন আমরা আবার নির্বাচনে, যখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাস্তাঘাটে, তখন আমরা বলবো আরে এইটা তো 100 বছরে এত গরম পড়েনি। তো আমার মনে হয় কোথাও যেন মোকাবিলা করার জন্য এই চিন্তা ভাবনাটা খুব দরকার আজকের দিনে। তো সেই জন্য এই প্রতিশ্রুতি আমরা নিয়েছি, যতগুলো ভোট পড়বে ততগুলো গাছ লাগাবে। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে।